خلق لكم من أنفسكم أزواجا تسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره واستوصوا بالنساء خيرا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. মুসলমানের নাই, মুসলমানের বাহিরে ইবাদতের বাহিরে যাওয়ার কোন সুযোগ মুসলমানের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ইবাদত একমাত্র সবকিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের সবকিছু, একটা মুসলমান যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন, বিশ্বাস করেন, তার জীবনের সব কিছু হবে কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হবে। তার উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করা মুসলমানের জন্য বৈধ নয়। আজকে আমরা মুসলমানেরা শুধুমাত্র ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলেছি নামাজের ভিতর, ঠিক কিনা? আজকে আমরা শুধু ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলেছি নামাজ আর কিছু দান সদকা এর ভিতরে, মনে করি এটাই বুঝি শুধু সওয়াব, আর অন্য কোনো কিছুতে সওয়াব নয়। এটাই আমাদের একটা ধারণা, ঠিক কিনা বলেন? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুমিনের জীবনের প্রত্যেকটি কদম, কথা, সব কিছু ইবাদত যদি তিনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করেন, তাহলে সব কিছুর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সদকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বলেন, মানুষ একটা দিনার সে আল্লাহর রাস্তায় দান করলো, একটা দিনার দাসী মুক্তির জন্য দান করলো, একটা দিনার সে এতিম মিসকিনকে দান করেছে, আর একটা দিনার সে পরিবার, স্ত্রীর জন্য, পরিবারের জন্য খরচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দানের সব থেকে শ্রেষ্ঠতম সদকা হলো সে তার পরিবারের জন্য যে অর্থটি খরচ করেছে, এইটাই হলো সব থেকে উত্তম সদকা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে বলেন তো, আমরা পরিবারের জন্য যেটা খরচ করি এটাকে কখনো আমরা সদকার নিয়তে ধরি? বলেন তো, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আমাদের সমাজের মেজাজ হলো, আমার সন্তানের জন্য আমি যে অর্থ খরচ করি এটাই বুঝি সওয়াব নাই, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মেজাজ হলো, আমার স্ত্রীর জন্য আমি যে সদকা, আমি যে খরচ করি, স্ত্রীকে যে আমি যে অর্থ দেই, স্ত্রীকে আমার পিছনে তার যে ভরণ পোষণ আমি দেই, আমার বুঝি এতে কোনো সওয়াব হয় না। আমাদের ধারণায় এমনই, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নয়, তুমি যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছো, এইটার থেকেও উত্তম দান হলো তুমি তোমার পরিবারের জন্য যেটা ব্যয় করেছো, এটাই তোমার তার থেকে আরো উত্তম দান। বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু নিয়াত লাগবে। কি লাগবে বলেন? নিয়াত লাগবে। আজকে আমাদের মুসলিম সমাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক বন্ধন আর আজকে আমাদের মুসলিম সমাজের পারিবারিক বন্ধনে অনেক ঘাটতি আছে না নাই বলেন? অনেক ঘাটতি আছে। ঘাটতিগুলোর কারণ এই সম্পর্কে অল্প কিছু নসিহত পেশ করব। আজকে আমাদের মুসলিম সমাজে পরিবারের ভিতরে, আমাদের অধিকাংশ পরিবারের ভিতরে শান্তি আমাদের বিরাজ নাই। ঠিক কিনা বলেন? শান্তি নাই। শান্তি না থাকার কারণ কি? মূল কারণই হলো আমরা পারিবারিক বন্ধনটাকে আমরা ইবাদত হিসাবে গণ্য করি না। ঠিক কিনা বলেন? পারিবারিক বন্ধনটাকে আমরা ইবাদত হিসাবে গণ্য করি না। মুসলমানের পারিবারিক বন্ধন সবথেকে বড় ইবাদতের জায়গা হলো পারিবারিক বন্ধনের জায়গা। বলেন না সুবহানাল্লাহ? সব থেকে সওয়াবের জায়গা হলো তার পরিবার। সব থেকে বেশি নেকি কামানোর জায়গা হলো আমার আপনার পরিবার। আপনার পরিবার থেকে যত নেকি কামানো যায় দুনিয়ার অন্য কোথাও দান করে শত নেকি কামানো যায় না। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো কে আমরা স্বামী স্ত্রীর মাঝে বন্ধনকে আমরা ইবাদত হিসাবে নেই না। স্ত্রী এবং সন্তানের যে বন্ধন আল্লাহ তাআলা দিয়েছেন, পিতামাতার যে বন্ধন, এটাকে আমরা কখনো সওয়াবের নিয়তে নেই না। ঠিক কিনা বলেন? এটা না নেওয়ার কারণে মনে করি আজকে আমাদের পরিবারগুলোতে আমাদের শান্তি বিরাজ নাই। ঠিক কিনা বলেন? এগুলো বিরাজ করতে হলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের ধারণাকে চেঞ্জ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিবারের বন্ধনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়ে গেছেন সেইভাবে যদি নিয়াত আমরা সবাই করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটি সমাজের মাঝে, পরিবারের মাঝে শান্তি আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বর হলো পরিবারের শান্তির জন্য, এক নম্বর হলো বিবাহ বন্ধন। আমরা সামাজিকভাবে যে বিবাহটা করি এটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করি এই বিবাহ বন্ধনটা এটা একটা সামাজিক কালচার, তাই করি। ঠিক কিনা বলেন? সামাজিক কালচার, তাই বিবাহ দেয়। পিতা সন্তানকে বিবাহ দিলে সামাজিক কালচার ভেবে আমি আপনি বিবাহ করলাম, সামাজিক কালচার ভেবে বিবাহ করলাম। এই সামাজিক কালচারতা ধারণার কারণে আমি মনে করি অধিকাংশ পরিবারের ভিতরেই অশান্তি তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামে বিবাহ কি সামাজিক কালচার না ইবাদত? বলেন তো, বিবাহ করা কি বলেন? ইবাদত। আমিন। সূরাতুল নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমি তোমাদের থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছি। ومن آياته أن خلق لكم من أنفسكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনের থেকে একটা বড় নিদর্শন হলো আমি পুরুষদের মাঝে, পুরুষদের থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী, তোমাদের স্ত্রীগণকে আমি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের মাঝ থেকে আমাদের সঙ্গীকে বানাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা তোমাদের স্ত্রীগণদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে কখনো কর্কর ভাষা নিবে না। এর বড় কারণ হলো তোমার ওই বাঁকা হাড্ডি থেকে, বাঁকা পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গিনীকে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? রাসূল বলেন, সঙ্গিনীকে তোমার বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। ওই বাঁকা হাড় থেকে যখন তুমি কর্কর ভাষা করবা, বাঁকা জিনিসকে যদি বেশি চাপ দেন তাহলে ওই জিনিসটা ভেঙে যায়। ঠিক কিনা বলেন? আবার যদি ওইভাবে রেখে দেন তাহলে ওই বাঁকা জিনিস আর কখনো সোজা হবে না। ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, শোনো, তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে বানানো হয়েছে, বাম পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। ওই স্ত্রীগণদের সঙ্গে কখনো তোমরা কর্কর ভাষা করবা না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, আমর বিল মারুফ করবা, সৎ উপদেশ তাদেরকে দিবা, কর্কর ভাষা করবা না, কারণ তোমাদের বাঁকা হাড় থেকেই তাদেরকে বানানো হয়েছে।
স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার ভিতরে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীগণদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো মানুষ যদি চিনতে চাও তাহলে ওই মানুষের পরিচয় লও যে মানুষ তার স্ত্রী তার ব্যাপারে বলেছে আমার স্বামী ভালো। বলেন না সুবহানাল্লাহ। যার স্ত্রী বলেছে আমার স্বামী ভালো, এই মানুষ হলো দুনিয়ার ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো এই গুণ আমাদের কয়জনের মাঝে আছে? তাহলে স্ত্রীকে আমাদের বিবাহ এক নম্বর সামাজিক বন্ধন নয়, এটা একটা ইবাদত। এটা কি বলেন? বিবাহ এটা একটা কি বলেন? ইবাদত। এই মন মেজাজ আমাদেরকে এক নম্বর নিতে হবে যে বিবাহ বন্ধন এটা একটা ইবাদত, এটা সামাজিক কালচার নয়। ঠিক কিনা বলেন? ইবাদত। আপনি যখন এই নিয়তি নিলেন আমার স্ত্রী আমার কাছে ইবাদতের বস্তু হিসাবে আছে, আমি তার মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহর কাছে ভালো হব, তাহলে ওই স্ত্রীর সাথে কখনো আপনার খারাপ আচরণ আসবে? বলেন আসবে? আসবে না। কিন্তু আমরা এই নিয়াত করি না। ঠিক কিনা বলেন? সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমি মানুষদের তোমাদের মাঝে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো শান্তির জন্ম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একাকিত্ব অবস্থায় ছিলেন জান্নাতের ভিতরে, তার সঙ্গিনী হওয়ার জন্যই তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? একা যখন ছিলেন, কারণ কোনো মানুষই একা থাকতে পারে না। জান্নাতে গিয়েও আমরা একা থাকবো না। আল্লাহ তাআলা হুর দিবেন, খেদমত করার জন্য অনেক কিছু দিবেন। দুনিয়াতে যদি আপনার স্ত্রী নেককার হয় তাহলে ওই স্ত্রীকে রানী বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রী থাকবে জান্নাতের নারী, রানী থাকবেন তিনি, আর হুর গুলো খাদেম হিসেবে নিযুক্ত করে দিবেন। কোনো কাজ নেই, শুধু আরাম আর আরাম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরাম আরাম ওই জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শান্তির জন্য স্ত্রী বানালো। স্ত্রীকে বানানো হলো শান্তির জন্য, আর স্ত্রী পুরুষের আরামের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বানানোর পর হাওয়া থেকে তোমাদের নারীগণদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, এক নম্বর শান্তিতে বসবাস করবা। আর আমি তোমাদের স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা আর দয়া করুণা আমি আল্লাহ পাকই সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বন্ধনে আবদ্ধ হওয়ার পর হাজার হাজার কষ্ট স্বামী স্ত্রী সহ্য করে। স্ত্রী স্বামীর উপরে রাগ হয় না, স্বামী স্ত্রীর উপরে রাগ হয় না। এই দয়া এই করুণা আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছি। এই দয়া আর করুণা সৃষ্টি করার কারণে তোমরা একে অপরের উপরে সহনশীল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের সমাজে বিবাহ বন্ধনটা এক নম্বর আমাদের নিয়াত করতে হবে, এটা আমাদের কাছে ইবাদত। এটা কি বলেন? ইবাদত হিসাবে আমরা পারিবারিক বন্ধন, এটা ইবাদতের জায়গা, এটা ইবাদতের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, দুনিয়াতে তোমরা যে অর্থ ব্যয় করো বিবাহের ক্ষেত্রে আল্লাহ পাক কেন এটা ইবাদত? কারণ আল্লাহ কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি পছন্দ হয় তুমি 1, 2, 3 একাধিক বিবাহ করতে পারো, কিন্তু ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ইনসাফ করার মতো সাহস না হয়, ভয় হয় যে না ইনসাফ করতে পারবে না একাধিক বিবাহ করে, তখন তোমরা একজনকে নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো, একজনই তোমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজনকে নাও। তাহলে ফানকিহু এটা আদেশ আল্লাহ পাক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের স্ত্রীগণ তোমাদের সঙ্গে যারা থাকে এদের দিকে তাকিয়ে যদি তুমি মুস্কি হাসি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুস্কি হাসিটাকেও সৎকার সওয়াব হিসাবে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন তার চোখ, চার চেহারার চার মুখে কখনো মুস্কি হাসি ছাড়া দেখতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি কোমল এবং নরম আচরণের অধিকারী তিনি ঘরের ভিতরে করতেন। সুবহানাল্লাহ। সব থেকে নরম এবং সুন্দর আচরণ, বাহিরের থেকে আরো বেশি নরম তিনি ঘরের ভিতরে ছিলেন। আমাদের পুরুষের আমরা কি করি বলেন? বাহিরে যতটা নরম ঘরের ভিতরে আরো বেশি, ঠিক কিনা? বাহিরে যতটা নরম ঘরের ভিতরে আরো বেশি শক্ত। আমরা স্ত্রীর কাছে বোঝাই যে আমি একটা পুরুষ, আমি যদি তার কাছে একটু গরম না হই তাহলে চলে, কিন্তু ইসলাম এই শিক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ। কেন আজকে আমাদের মাঝে অশান্তি বলেন? রাসূলের জীবনী থেকে আমরা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার চালিয়েছেন আমরা সেভাবে চালাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে কখনো কোনো কাজে ক্ষেত্রে প্রশ্ন করেন নাই, এটা কেন হলো এই প্রশ্নটাও রাসূল করেননি। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। মদিনার জিন্দেগিতে 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন এই 10 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কখনো জিজ্ঞাসা করে নাই আমাকে, লিমা ফালতা হাজা, এই কাজটা তুমি কেন করেছো, এমন প্রশ্ন কখনো করে নাই। সুবহানাল্লাহ। কত কত